নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি লাস্ট এক মাসে আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের করা 7 থেকে 8খানা ইম্পর্টেন্ট কোশ্চেন উঠিয়ে নিয়ে এসেছি। আশা করছি এই কোশ্চেনগুলো অন্ততপক্ষে আজকের মার্কেট কন্ডিশনে ম্যাক্সিমাম বিগিনার ইনভেস্টরদের মাথাতেও ঘোরাঘুরি করেছে। তো আপনাদের ডিসিশনকে কিছুটা ইজি করার জন্য আমি আমার তরফ থেকে বেস্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং শুধু দেখবেন না, প্রত্যেকটা পয়েন্টসকে আপনার ট্রেডিং ডিসিশনের সাথে ম্যাচ করার চেষ্টা করবেন এবং যেটা আমি বলার চেষ্টা করছি লং টার্মে সেটাকে প্লে করতে পারলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্সকে এবং নলেজকে কিছুটা শার্পনেস করার চেষ্টা করতে পারি। তো চলুন এক এক করে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। তবে এই ভিডিওতে যদি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে কোনো কোম্পানির নাম আমি উল্লেখ করি, সেটাকে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে নেওয়ার চেষ্টা করবেন না। শুধুমাত্র আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং নলেজের মাধ্যমে আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারি। আমার ডিসিশনের সাথে যদি আপনাদের ডিসিশন ম্যাচ করে, তারপর নিজে থেকে ডিউটিশন করে নেবেন এবং নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর যে কোনো ট্রেডিং ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন। তো সবার প্রথম কোশ্চেন করেছেন আব্দুল লাহিল। তার কোশ্চেন রয়েছে বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিটা এখান থেকে কিরকম লাগছে। তো যদি আমি বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিটার অ্যানালাইসিস প্রেজেন্ট করি, যেখানে কোম্পানির লাস্ট এক বছরের টাইম পিরিয়ডে কোনো পারফরমেন্স করেনি, কিন্তু এটা একটা টার্ন অ্যারাউন্ড কোম্পানি। যদিও শর্ট ভিডিওর মাধ্যমে আমি আমার পার্সোনাল ডিসিশন নেওয়ার চেষ্টা করব। আর এই কোম্পানিটা নিয়ে আমার চ্যানেলে অলরেডি তিনটে ইনডেপথ ডিটেল ভিডিও প্রেজেন্ট রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি সেটা লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবুও আমি শর্টে আপনাদের কিছুটা পয়েন্টস বোঝানোর চেষ্টা করতে পারি। আপনারা কোম্পানিটাকে স্ক্রিনারে ওপেন করুন। দেখুন কোম্পানির লাস্ট 3-4 বছর ধরে একটা লস মেকিং কোম্পানি, কিন্তু যেহেতু এই কোম্পানিটার ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে এবং কোম্পানির টপ লাইন কোনো ডিগ্রোথ করেনি, মানে অ্যাকচুয়ালি কোম্পানিটার মার্কেট শেয়ারকে লুজ করছে না, সেই হিসেবে আমি মনে করি কোম্পানিতে একটা টার্নারাউন্ডের সাইন থাকলেও থাকতে পারে। এবং এই কোম্পানি যদি আপনি বড়োইংস ডিটেলসে আসেন, দেখতে পাবেন কোম্পানির ব্যালেন্স শিটের মধ্যে কি কোম্পানির বড়োইংস লাস্ট 7 বছর ধরে কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে এবং কোম্পানি তার রিজার্ভকে কন্টিনিউ ইনক্রিজ করছে। এবং যে কোনো কোম্পানি যদি তার বুক ভ্যালু থেকে লোয়ার প্রাইসে ট্রেড করে, সেখানে কোম্পানিটা যদি ইন্ডাস্ট্রির আউটলুক বেটার থাকে, সেখানে একটা অপরচুনিটি হিসেবে কোম্পানিটাকে দেখা উচিত, যার মধ্যে এই কোম্পানিটাকে টার্নারাউন্ড স্টোরি প্লে হিসেবে এই কোম্পানিটাকে দেখা যেতে পারে বলে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনারা অ্যানালাইসিস করবেন এবং মাথায় রাখবেন এই কোম্পানিটা রিস্কি ক্যাটাগরিতে, কারণ কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি সুপার সাউন্ড কোম্পানি নয়, এটা একটা টার্নারাউন্ড কোম্পানি। তো সেই হিসেবে যদি আপনার পছন্দ হয়, পছন্দ হোক অথবা না হোক, আমি সাজেস্ট করবো আমার ডিটেল ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। তারপর যদি আমার অ্যানালাইসিস সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে, তাহলে আপনার ইকুইটি ক্যাপিটালে 3%-এর বেশি অ্যালোকেশন নেবেন না। তবে 17 টাকা থেকে 18 টাকার আশেপাশে যদি বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানিটাকে পাওয়া যায়, আমি মনে করি সেখানে গ্রেট ভ্যালু বাইং অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। কারণ এই কোম্পানিটা ইন্ডিয়ার ইথানল ম্যানুফ্যাকচারিং এ 3rd লার্জেস্ট ক্যাপাসিটি নিয়ে বসে আছে এবং টার্নারাউন্ড স্টোরি প্লে হচ্ছে। ভেরি রিসেন্টলি আমি মনে করি কোম্পানি পজিটিভ নেট প্রফিটে ঢুকে যাবে এবং নেগেটিভ নেট প্রফিট থেকে পজিটিভ নেট প্রফিটে ঢুকলে যে কোনো কোম্পানি মাল্টিপ্যাকার হয়, সেই হিসেবে এই কোম্পানি মাল্টিপ্যাকার হওয়ার অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি। তবে কোন ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না। নেক্সট কোশ্চেন করেছেন বিএসসি 2467তে পারচেস করা আছে। তো 2467তে কোম্পানিটা হোল্ড করা যায় কিনা। তো আজকের দিনে যদি আমি কারেন্ট ভ্যালুয়েশনে বিএসসির স্টকটাকে দেখি, বোম্বে স্টক এক্সচেঞ্জ, তাহলে এই কোম্পানি 81.9 এর পি রেশিও ডিমান্ড করছে। আর 81 পি রেশিওতে কোনো মতেই কোনো কোম্পানি অন্ততপক্ষে সস্তা ভ্যালুয়েশন আমি কোনো মতেই বলতে পারবো না। সেই হিসেবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে যে আপনার এন্ট্রি হয়তো একটু ভুল লেভেলের আশেপাশে রয়েছে, কারণ কোম্পানি 2600তে ট্রেড করছে আর আপনি 2467, মানে টপের থেকে 4-5% মতন ডিসকাউন্টে পারচেস করেছেন। তো সেই হিসেবে আপনার এন্ট্রি লেভেলই ভুল জায়গায় রয়েছে। যেহেতু আপনি প্রফিটে রয়েছেন, আপনার যদি কনফিডেন্স থাকে তবে আপনি কোম্পানি হোল্ড করতে পারেন। তবে আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে এই ধরনের কোম্পানিতে এই জায়গাতে এন্ট্রি নিয়ে যদি আপনি শর্ট টার্মে 2-4-5% কামিয়েও নেন, সেই পয়সা আপনি রাখতে পারবেন না, কারণ লং রানে এরকম ভ্যালুয়েবল মানে এরকম ভ্যালুয়েশনে কোম্পানি অন্ততপক্ষে বড় রিটার্ন কখনোই দিতে পারবে না। সেই হিসেবে রিস্ক রিওয়ার্ড রেশিও অনুযায়ী আমি মনে করি এই কোম্পানিটা সুপার ডুপার রিস্কি পজিশনে রয়েছে। ফান্ডামেন্টাল যদিও কোম্পানি সুপার গ্রেট রয়েছে, ফিউচার অপরচুনিটিও কোম্পানিতে ভালো রয়েছে, প্রফিট মেকিং কোম্পানি, প্রফিটে বাম্পার গ্রোথ করছে, কিন্তু যতদিন পর্যন্ত এনএসসির স্টকটা লিস্ট না হচ্ছে ততদিন পর্যন্ত এই কোম্পানিতে অপরচুনিটি দেখা যাচ্ছে। তবে ভেরি রিসেন্টলি এনএসসি কোম্পানি তার আইপিও লিস্ট করাবে, তারপরে হয়তো এই কোম্পানিতে ধোলাই পিটাই হতে পারে। তো সেই হিসেবে আমার সাজেশন থাকবে যেখান থেকে এক্সিট করাটাই সব থেকে বেটার হতে পারে। তবে আমার কথা শুনে প্লে করবেন না,
পার্সোনাল ডিসিশন সম্পূর্ণ আপনার হবে এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার্সের কনসাল্ট করে তারপর ডিসিশন নেবেন। নেক্সট কোশ্চেন করেছেন, এনার কোশ্চেন রয়েছে টাটা মোটরস, তো ওয়েট করুন, কোশ্চেন হচ্ছে টাটা মোটরস এর টার্গেট প্রাইস কত হতে পারে। আজকের দিনে যদি আমি টাটা মোটরস কোম্পানিটাকে ওপেন করি তাহলে টপের থেকে মোটামুটি 22-23% ডিসকাউন্টে রয়েছে এবং মাত্র 9 পি রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যে কোম্পানি 20%-এর আশেপাশে রিটার্ন অন ইকুইটি জেনারেট করার ক্ষমতা রাখে। তো সেই হিসেবে লং টার্ম গ্রোথ স্টোরি এই কোম্পানিতে প্লে হয় এবং ইন্ডিয়ার ইভি ইলেকট্রিক ভেহিকল ম্যানুফ্যাকচারিং এ, 4 হুইলার ম্যানুফ্যাকচারিং এ এই কোম্পানি 55% মার্কেট শেয়ার গেইনের সাথে 1 নম্বর পজিশনে রয়েছে। এবং ভেরি রিসেন্টলি কোম্পানির ম্যানেজমেন্ট টিম তাদের গাইডেন্সে এটাও বলছে যে আমরা আমাদের বিজনেসকে ডিমার্জ করতে চলেছে, যেখানে কমার্শিয়াল ভেহিকল এবং তার সাথে প্যাসেঞ্জার ভেহিকল দুটোকে আলাদা ভাগে ভাগ করবে। তো সেই হিসেবে ইভি মানে অ্যাকচুয়ালি কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকলের যে ইভি সেক্টরটা, সেখানে আপনি যদি ওলেকটা গ্রিনটেকের মতন কোম্পানি দেখেন যারা 70-80 পি রেশিও ডিমান্ড করে, যার এগেইনস্টে এই কোম্পানি মাত্র 9 পি রেশিও ডিমান্ড করছে। তো আমি মনে করি লং টার্ম যদি আপনি প্লে করতে চাইছেন, কোনো কোম্পানিকে মিনিমাম 3 বছর ছাড়তে পারবেন, তবে টাটা মোটরস কোম্পানিটা একটা গ্রেট ভ্যালু আনলকিং অপরচুনিটি পোস্ট করছে। তো ডেফিনেটলি এই কোম্পানি চেক আউট করা উচিত, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর এই কোম্পানিটা নিয়ে প্রিভিয়াস উইকে আমি একটা ইনডেপথ ডিটেইল ভিডিও প্রেজেন্ট করেছি, অবশ্যই আপনারা দেখবার জন্য অনুরোধ রইল, তাতে করে আপনার ডিসিশনটা আরো সহজ হতে পারে। নেক্সট কোশ্চেন করেছেন সৌরভ মন্ডল, তার কোশ্চেন রয়েছে 25,000 লেভেলে 10টি গ্রেট স্টক নিয়ে ডিসকাস করুন। দেখুন এই মুহূর্তে 10খানা স্টক আমি ডিসকাস করছি না। যদি আপনারা মনে করছেন 10টা গ্রেট স্টকের লিস্ট চাইছেন তবে অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন। যদি 100টার উপরে কমেন্টস আসে ডেফিনেটলি প্রমিস করছি যে কালকেই একটা ইনডেপথ প্রেজেন্টেশনের মাধ্যমে 10খানা গ্রেট কোম্পানির লিস্ট আপনার সাথে পোস্ট করব। আর যদিও ওনাকে আমি নিরাশ করব না, আপনি এখান থেকে লাস্ট 1 মাসের টাইম পিরিয়ডে আমি যে কোম্পানিগুলো ডিসকাস করেছি পরপর সেই 10খানা কোম্পানির সবকটাই গ্রেট কোম্পানি রয়েছে, সেগুলোকেও আপনারা চেক আউট করতে পারেন। আর যদি এই লেভেলে 25,000-এর আশেপাশে কোন গ্রেট কোম্পানিগুলো আমার ওয়াচ লিস্টে রয়েছে বা ইনভেস্ট করার মতন গ্রেট পজিশনে রয়েছে তার লিস্ট জানতে চাইছেন, অবশ্যই কমেন্টস করবেন। 100টার উপর কমেন্টস আসলে ডেফিনেটলি আমি কালকে একটা ইনডেপথ ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট কোশ্চেন করেছেন আমার শুভাকাঙ্ক্ষী, উনি আমাকে অনেক কমেন্টস করেন। একদম আমি যখন চ্যানেল স্টার্ট করেছিলাম 50 থেকে 100টা আমার সাবস্ক্রাইবার ছিল, সেই সময় থেকে ওনার কমেন্টস আমার মনে আছে, ওনার নামও অরিজিৎ মুখার্জি। তো ওনার কোশ্চেনটা একটু বড় রয়েছে। কোশ্চেন করেছেন জিও ফিনান্সিয়াল কোম্পানিটাতে উনি এই যে ইন্ডিয়া পাকিস্তানের যে ওয়ার কন্ডিশনটা ক্রিয়েট হয়েছিল সেই সময় 249 টাকাতে কোম্পানিটা বিক্রি করে দিয়েছিলেন এবং বিক্রি করে দেওয়ার পরে শেয়ার প্রাইস এখন বেড়ে গেছে। এখন উনি কিরকম ডিসিশন নিতে পারে, যে মার্কেট যেহেতু রিকভারি করেছে তো এই কোম্পানিটা অলরেডি একটা বাম্পার রিকভারি করেছে। দেখুন যেই মুহূর্তে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যুদ্ধের কন্ডিশন হবে ভাব, সেই সময় মনে করে দেখুন একটা ইনডেপথ ডিটেইল ভিডিওর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে কোনো কারণের জন্য যদি যুদ্ধের জন্য মার্কেটে কোনো ক্র্যাশ অথবা কারেকশন আসে, সেটা নেক্সট 3-4 বছরের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করবে। এবং সেই লেভেলে আমি নিজে 100% ক্যাপিটাল ইনভেস্ট করেছিলাম আপনাদের সাথে ওপেন প্ল্যাটফর্মে এসে। তো ডেফিনেটলি সেই মুহূর্তে শেয়ার সেল করে আপনি তো ভুল ডিসিশনে নিয়েছেন, তবে এই মুহূর্তে যেহেতু আপনি ভুল করে ফেলেছেন সেটা তো আমি শুধরাতে পারবো না। তো আমার পার্সোনাল ওপিনিয়ন থাকবে জিও ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানিটা যদি আমি ভ্যালুয়েশন অ্যানালাইসিস করি তাহলে জিও ফিনান্স বর্তমানে তাদের বিজনেস এখনো সেইভাবে তো কিছু ডিসকাস করেনি, তবে 1.4 টাইম প্রাইস টু বুক ডিমান্ড করছে এবং 1 লাখ ক্রোর কোম্পানি মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে। তো সেই হিসেবে আমি মনে করি যদি আপনার কাছে লং টার্ম মিনিমাম 4-5-6 বছর ভিউ থাকে তাহলে এই ধরনের কোম্পানিতে যাওয়া উচিত। যদি আপনি সুইং ট্রেডিং করছেন 2 মাস 3 মাস বা 6 মাস টাইম হরাইজন আপনার কাছে রয়েছে, তাহলে এই ধরনের কোম্পানি কোনো মতে বেটার পারফরমেন্স করতে পারবেন না এবং বড় এক্সপেকটেশন এই ধরনের কোম্পানিতে রাখা উচিত নয়। আর যদি লং টার্ম ভিউ থাকে 4-5 বছর তাহলে এই লেভেলেও কোম্পানিতে দেখা যেতে পারে। সরি, আর ডিসকাউন্টে যখন পেয়ে যাবে 3 থেকে 4% অ্যালোকেশন কোম্পানিতে রাখতে পারেন। কোম্পানি ভালো, ব্ল্যাক রকের সাথে ভেরি রিসেন্টলি এরা এএমসি বিজনেস ম্যানেজমেন্টে ঢোকার চেষ্টা করছে, অ্যাসেট ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে। এবং ব্ল্যাক রক তো আমরা সবাই জানি ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট এফআইআই ফার্ম। তো ডেফিনেটলি লং রানে কোম্পানি ভালো হতে পারে, শর্ট রানে আমার সেরকম একটা লাগে না। শর্ট রানের জন্য আপনারা অন্য কোনো কোম্পানিকে চেক আউট করতে পারেন। নেক্সট যদি আমি আজকের একদম লাস্ট কোশ্চেন উঠিয়ে নিই, তো অমরজিৎ তার কোশ্চেন রয়েছে কোন সেক্টর ভবিষ্যতে এখান থেকে কোন সেক্টর ভবিষ্যতে ভালো করতে পারে বলে আপনার মনে হয়। তো আমার ওপিনিয়ন আমি এর আগেও 2-3টে ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমার সব থেকে ফেভারিট সেক্টর হলো ব্যাংকিং এবং এনবিএফসি সেক্টর, যেখানে এএমসি নিতে পারেন, প্রাইভেট সেক্টর ব্যাংক নিতে পারেন, পাবলিক সেক্টর ব্যাংক নিতে পারেন। এই ধরনের কোম্পানিগুলো সব থেকে বেস্ট অপরচুনিটি দেবে, কারণ আরবিআই এই মাসের নেক্সট মান্থের 6 তারিখেই রেপো রেট কাট করার ডিসিশন আসতে পারে।
তো 25 পয়েন্ট বেসিসে যদি রেপো রেট কাট হয় তাহলে ব্যাক টু ব্যাক 3টে আমাদের রেপো রেট কাট হবে। আর যে কোনো ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে রেপো রেট কাটের সব থেকে বেস্ট বেনিফিট পাওয়া যায়। তো সেই হিসেবে আমার ফার্স্ট চয়েস থাকবে ব্যাংক এবং এনবিএফসি সেক্টর, প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যে কোনো কোম্পানি নিতে পারেন। ইন্স্যুরেন্স সেক্টরও আমি মনে করি নেক্সট এখান থেকে 1-1.5 বছর একটা বড় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে। নিফটিকে 26,300 পরে নতুন হাইতে নিয়ে যাওয়ার জন্য যে সেক্টর সব থেকে বেশি বুল ট্রেন্ডে যাবে আমার মনে হয় ব্যাংক এবং এনবিএফসি। লাস্ট 1-1.5 বছর ধরে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমি বুলিশ ছিলাম, এখনো আমি এখান থেকে বুলিশ রয়েছি। আর নেক্সট আমি বলবো কেমিক্যাল ইন্ডাস্ট্রি। গ্লোবাল মার্কেটে যখনই একটু স্লোডাউন চলে যাবে, মানে একটু যখন ডিমান্ড আসবে ডেফিনেটলি, তখন আমার মনে হয় কেমিক্যাল ইন্ডাস্ট্রি সব থেকে বেস্ট পারফর্ম করতে পারে। ইন্ডিয়ার অনেক কেমিক্যাল কোম্পানিগুলো লাস্ট 3 বছর ধরে পারফরমেন্স করেনি, যার মধ্যে দীপক নাইট্রাইট কোম্পানিটা চেক আউট করতে পারেন, ক্লিন সায়েন্স এন্ড টেকনোলজি, এই ধরনের কোম্পানিগুলো অবশ্যই আপনার চেক আউট করা উচিত। আর নেক্সট ইন্ডাস্ট্রি আমি মনে করি এখান থেকে ব্যাংক গেল, কেমিক্যাল গেল, আর ইথানল ইন্ডাস্ট্রি মানে সুগার ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে চেক আউট করতে পারে, যার মধ্যে প্রাজ ইন্ডাস্ট্রির মতন কোম্পানিগুলোকে আপনারা রাখতে পারেন, বাজাজ হিন্দুস্তান সুগার কোম্পানি চেক করতে পারেন। এই ধরনের কোম্পানিগুলো আমি মনে করি ভালো করতে পারে। আর আজকের মতো এই অবধি রাখবো। নেক্সট ভিডিওতে যদি আপনার 10খানা বেস্ট কোম্পানি এই মার্কেট কন্ডিশনে আপনার সাথে শেয়ার করার মনে করছেন, আমি নেক্সট ভিডিওতে আপনার সাথে শেয়ার করব, তাহলে অবশ্যই যদি 100টার উপরে কমেন্টস আসে আমি আপনার সাথে শেয়ার করবো, এটা প্রমিস করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তার আগে যদি আমার চ্যানেলে একদম নতুন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যদি এখনো পর্যন্ত আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজ ফলো না করে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর যদি আপনি স্টক মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন, স্টক মার্কেটকে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল শিখতে আগ্রহী রয়েছেন, কিভাবে কোনো কোম্পানিকে অ্যানালাইসিস করতে হয়, যে কোম্পানিতে ইনভেস্ট করবেন সেই কোম্পানিটা কি করে খুঁজে বের করবেন, যে কোম্পানি আপনি অ্যানালাইসিস করছেন সেই কোম্পানির ব্যালেন্স শিটকে কি করে পড়বেন, অনেক কোম্পানির ডেটা ম্যানেজ করে দেখাতে পারে, কোনো কোম্পানির ডেটা চুরি করছে কিনা সেটাকে কি করে আইডেন্টিফাই করবেন, একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস আমি পার্সোনাল ক্লাসে অনলাইনের মাধ্যমে শিখিয়ে থাকি। যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, ইনফ্লুয়েন্স না হন, তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে পার্সোনাল ক্লাসের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে আমার স্টুডেন্টদের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা রয়েছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।